আপনি একটু বলতেন যে বর্ষা চৌধুরী আপনাকে কেন বিয়ের প্রস্তাব দিল? কেন দিছে এটা তো বলতে পারি না। সে তার চোখ হয়তো আমাকে তার ভালো লাগছে এজন্য বিয়ের প্রস্তাব দিছে। তো বিয়ের প্রস্তাব দিতেই পারে মানুষের। এটা কোনো অপরাধ না। কিন্তু অপরাধ হচ্ছে উম এমন একটা মানুষকে বিয়ের প্রস্তাব দেওয়া যায় না, যাকে যে আমাকে ভাই হিসেবে দেখে আগে থেকে, আমি ওকে বোন হিসেবে দেখি। ওকে তো আজকে থেকে চিনি না, যে ওকে আমি চিনি সেই ২০১০ থেকে। তো কখনো মানে ও এমন ছিল যে খুবই সম্মান করে চলতো আমাদেরকে। তো আমাদের সামনে তারা এত ফ্রিলি কথা বলার মতো এবিলিটি ছিল না। তো ঠিক আছে, এখন বড় হইছে, ম্যাচিউর হইছে। সে এখন হঠাৎ করে এসে তার এতগুলা স্ক্যান্ডালিয়াস ম্যারেজ লাইফে, ব্রোকেন ম্যারেজ, দেন আ জামাই মারা যাওয়া, মৃত্যু স্বাভাবিক মৃত্যু মানে বলব না আমরা। আমার কাছে লাগে না। সবগুলাই কেমন জানি। যাক, ওর ব্যাপার। মেইন কথা হচ্ছে এইরকম একটা মেয়ে, যাকে আমি সবকিছু শেষে তাকে আমি ছোট বোনের চোখে দেখি। তো ও যদি এসে হঠাৎ করে আমাকে বিয়ের প্রপোজাল দেয়, সেটা খুব এম্বারাসিং, খুবই আ এটা এটা গ্রহণযোগ্যতা পাবে না আমার কাছে। সেই ক্ষেত্রে আমি তাকে না করছি, রিফিউজ করছি। যে তুমি আমাকে আমি বোনের চোখে দেখি। সবাই শুনছেন তো অডিও, তাই না? তো আমি বলছি তোমাকে বোনের চোখে দেখি। তো এটা তো পসিবল না। তখন সে আমাকে বলছে, "তুমি আমাকে ফিরায়ও না, এই না, সে না, সে কাকতি মিনতি।" তা আমি কিন্তু অনেক বড় অডিও আছে। তো আমি বললাম, "এত দেওয়ার দিলে মানুষ বোর হয়ে যাবে।" কিছু না। তো অনেক আছে যে তুমি যদি রাজি না হও, আমি লাইভে এসে সুইসাইড করব, এইসব দুষ্টামি করতেছিল। মানে দুষ্টামি ছলে কথাগুলো বলে। আবার সিরিয়াস হয়ে যাচ্ছে সে সিরিয়াসলি একটা পর্যায়ে আপনারা দেখছেন ১ম সিরিয়াস মুডেই আমার সাথে প্রপোজাল দিয়ে কথা বলতেছিল। আ তারপর আমি ইচ্ছা করে জিনিসটাকে হালকা করার জন্য, ব্যাপারটাকে হালকা করার জন্য পরের দিকে আ একটু হাসি তামাশা করে জিনিসটা অফ করি। কিন্তু ইন দ্যা মিন টাইম ও যখন শুরুতে প্রপোজ করতেছিল, আপনারা দেখছেন, ও আমাদের খুব প্রিয় বড় ভাই ডিএ তায়েবকে নিয়ে সে আ বানোয়াট কথা, তার মন গড়া কথা বলতেছে। ডিএ তায়েব নাকি তাকে বিয়ের প্রপোজাল দিছিল। ডিএ তায়েব যেখানে ওকে আ আ মা আমি জানি মা বলে ডাকে। ও ডিএ তায়েবকে বাবা ভাইয়া বলে ডাকে। হোয়াটএভার। একজন মা ডাকে, একজন ভাইয়া ডাকে, ডাকতেই পারে। তো সেইখানে ডিএ তায়েবের মতো লোকের হেল্পে সে যতদূর দৌড়াইছে এই পর্যন্ত মিডিয়াতে, ডিএ তাহেরের অনেক সাপোর্ট ছিল। সেই লোকটার নাম আমার কাছে ভাঙা এটা ঠিক না। কারণ ওই লোকটা উনি আমাদের কাছে অনেক প্রিয় এবং শ্রদ্ধেয়। তো ডিএ তাহের আসলে ভালো মানুষ। ডিএ তাহেরকে যখন আমি অডিওটা শুনেছি ১ম এ, আ মানে আমি ছাড়ার মিনিমাম ১৫ কি ১৮ দিন আগে আমি শুনেছি। ডিএ তাহের ভাই বলছে, "বাদ দেন, ছাইড়েন না।" আর আসলে এটাও না। প্ল্যানটা এটা ছিল না, বলছে আমরা বসবো। রিয়াতা ভাই আমাকে বলছিল আমরা বসবো, বর্ষাকে নিয়ে বসবো। কারণ ওর অনেক কিছু জিনিস আছে যেটা নাকি আমরা প্ল্যান ছিল আমাদের। ওই প্ল্যানটা আমি বলতে আমি বলব না। তো যাক, এটা একটা প্ল্যান ছিল যে ডিএ তাইব, আমি, রাসেল মিয়া আমরা সব বসবো। তো এই যে অঞ্জনা আপা মাঝখানে মারা গেল, এটা একটু ডিলে হয়ে গেল। তারপরে ওনাকে আমি বলছি, "ভাই আমি এটা আপলোড করব যেকোনো সময়, আমি কন্ডিশন বুঝে আপলোড করব।" কারণ ও আমার আইডি নষ্ট করে দিচ্ছে। কারণ ওকে আমি রিফিউজ করছি। রিফিউজ করাতে কি হইছে? সে আমার আইডিটাকে, আমার ফেসবুক আইডি নষ্ট করছে। কেন? আমার ফেসবুক আইডির ইনবক্সে সে দুনিয়ার যে প্রেমের প্রস্তাব, এই প্রমাণগুলো মুছার জন্য আমার আইডিটাকে সাসপেন্ড করে দিল। ভাইরাস অ্যাটাক করে। আচ্ছা, গেল। ইন দ্য মিন যখন আইডিয়া ঠিক ছিল, যখন আমার প্রপোজ করতেছে একদিকে, সে আবার তার অফিসিয়াল যে পেজ বর্ষা চৌধুরী, সেখানে আমার ছবি, আমার পারমিশন ছাড়া সে পোস্ট দিচ্ছে, তার একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে পোস্ট দিচ্ছে। ওখানে অনবরত মেয়েরা গালাগালি করতেছে। আমাকে অনেকে গালাগালি করতেছে। আমাকে সে পার্সোনালি অনেক অ্যাটাক করতেছে। "সানি ভাই, আপনার কি মাথার সমস্যা হয়ে গেছে? এর সাথে রিলেশন করতেছেন?" এটা আমার জন্য খুব ইনসাল্টিং, হ্যারাসমেন্ট। আমি চাইলে ওই সময় ওর নামে মানহানি মামলা ঠেকতে পারতাম তার উপরে। কোন ব্যাপার না। তা আমাকে না জিজ্ঞেস করে কেন করব, রাইট? আচ্ছা, আমি এখানে ইভেন যে কমেন্টস ও করতেছি যে আপনারা ওই সবাই অডিয়েন্স এর উদ্দেশ্যে যে আপনারা ভুল বুঝবেন না, আমার ছোট বোন। ওটা মুছে দিয়েও আমাকে বলতেছে, "তুমি আ কেন মুছলা? সরি, তুমি কেন কমেন্টস করছো? তুমি বুঝতেছো না আমি একটা পাবলিক ফিগার। তুমি কার পারমিশন এ ছবিটা দিছো? তুমি তো এটা ঠিক করো নাই। এটা তুমি মুছো।" তো দেখ, সে একদিন রেখে মুছছে। তারপরে এটা করার পর তাকে আমি আমার মোবাইলে আমার Facebook এ রেস্ট্রিকশন মেরে দিই। ওর কোনো কল-টল আর ধরি না। আরো আমার ফোন নাম্বারও জানে না, বাই দ্যা ওয়ে, তখন পর্যন্ত। তবে হঠাৎ করে দেখি ৪ তারিখে ৪ তারিখ, ৫ তারিখ ঘটনা ঘটলো। ৬ তারিখের দিকে আমার আইডিটা ডিসেবল করে দিল। নষ্ট হয়ে গেল। আচ্ছা। আইডিটা আমি চাইলে রিকভার করতে পারি। তো রিকভার করলে তো আর বলতে পারব না যে আইডিটা নষ্ট করছে, রাইট? এটাই। আচ্ছা ভাই, একটু জানতে চাইবো, আপনাকে যখন বিয়ের প্রপোজাল দিল বর্ষা চৌধুরী, তখন কি রাসেল মিয়ার সাথে তার বিয়ে হয়েছিল না হয়নি? ও তো রাসেল মিয়ার সাথে ডিভোর্স হয়নি। ডিভোর্স না হয়েই সে বিয়ের প্রপোজাল দিচ্ছে আমাকে। আমি জানিও না যে মানে রাসেল রাসেল মিয়ার সাথে বিয়ের পরে আপনাকে না, বিয়ে। না, বিয়ের পর নাসেল মিয়ার সাথে তো অলরেডি ঝামেলা চলতেছেই। এই যে এত সিন ক্রিয়েট। মানে ও ডিভোর্স হয়নি। অক্টোবরের পরে আর কি। ডিসেম্বর। কথা। এই গত ডিসেম্বর না, 2024 অক্টোবরে তো ডিসেম্বর। আমারই বিয়ে হলো।
আচ্ছা ডিসেম্বরে ডিসেম্বরে বলি ও ডিসেম্বরের 4 তারিখে আমাকে প্রপোজালটা দেয়। তা আমি তখনও জানি না যে রাসেল মিয়ার সাথে ডিভোর্স হয়নি। তো একটা মেয়ে একজনের সাথে ডিভোর্স হয় নাই সেক্ষেত্রে আমাকে বিয়ের প্রপোজাল সেটাও তো একটা অপরাধ, তাই না? বিশাল বড় অপরাধ। আজকে যদি ধরেন আমি রাজি হয়ে যেতাম, ওর এরকম ট্র্যাপে অনেক ছেলে পড়ছে, অনেক পুরুষই পড়ছে আগে আমি জানি, সবাই জানে। তো তাহলে তো আমার জীবন তেজপাতা হয়ে যেত, রাইট? টানা ফানা হয়ে যেত। তো এরকম ও তো একটা অপরাধ করে বেড়াচ্ছে আমাদের পুরা ইন্ডাস্ট্রিতে বা আমাদের এই সমাজে। তো ওর থেকে তো এরকম দেখে দেখে আর অনেকে শিখবে। আর ও বিয়ে করতে আমাকে প্রপোজাল দিতে যায়, যেটা সবচেয়ে বড় ক্রাইম, সেটা যার শেল্টার নিয়ে সে চলে মিডিয়াতে, যার হেল্পিং হ্যান্ড, যাকে ভাই মানে চলে, তার নামে দুর্নাম করতেছে, আজে বাজে কথা বলতেছে, এমন এমন ইনফরমেশন দিচ্ছে যেগুলো আমার জানার কথা না। ওনার প্রোডাকশনের সিনেমার নাম কি, ওনার প্রোডাকশনের এই নাম কি, এগুলো তো আমি জানবো না। ডিএ তাইবের ব্যাপারে প্রোডাকশন আমি জানবো কেন? তো সেগুলো বলতেছে। সে নাকি এটিএন এর চিফ অ্যাডভাইজার ছিল এটিএন নিউজের। ডিএ তাইবের অন্ধকার জগৎ সিনেমার সে ডিরেক্টর, তারপরে কাগজের বউ এটার নাকি সে লিড অ্যাক্টর। সে সবকিছু ডিএ তাইবের ব্লেজার থেকে শুরু করে ওনার যে হ্যান্ড ওয়াচ সব নাকি ওর গিফট। হ্যাঁ, এগুলা এই যে বানোয়াট কথা, মিথ্যা কথা। তারপরে বিয়ে তাইব নাকি ওকে বিয়ে করতে চাই, এই যে বানোয়াট বাজে বাজে কথা বলতেছে। তারপরে দিনাজপুরের যে এক্স এমপি শিবলি সাদেক আওয়ামী লীগের, উনিও নাকি সালমার এক্স হাজবেন্ড, উনিও নাকি ওকে বিয়ে করতে চায়। তো এগুলো হাস্যকর না? এগুলো শুনে আমি চুপচাপ হয়েছি। তখন আমি ওরা বলছি তুমি তো বিশাল ব্যাপার, তোমাকে সবাই বিয়ে করতে চাই, তা তুমি আমার মতো ছোটখাটো মানুষের কাছে এটা তো হাস্যকর না? এগুলো পেলে আমি চুপচাপ ওকে অ্যাভয়েড করছি। কিন্তু অ্যাভয়েড করাতে যেটা হয়েছে আমার আইডিটা নষ্ট হয়ে যাচ্ছে, যে আমি ফোন ধরিনি। আচ্ছা, তারপর আমি যখন ওকে বকা দিছি, বকা দেওয়ার সময় ভালো মতো বকা দিছি, সে তো অস্বীকার করবে, কেউ তো স্বীকার করবে না, আইন নষ্ট তো স্বীকার করবে না, এটা করে না কেউ। তো ইন দ্য মিন টাইম যেটা হয়েছে যে আমি একটু ওয়েট করতেছিলাম, আমাকে দিয়ে তাই ভাই বলছিল সানি ভাই আপনি ছাইরেন, পরে ছেড়েন, এখন না, একটু দেখি। তা ওয়েট, কিন্তু যখন আমি ছাড়তে যাচ্ছিলাম, আমি যে ভাইকে বলছি ভাই আমি দু একদিন ছাড়বো, আমি যখন দেখতেছি আকাশ টিভির সাথে কেমন লাগতেছে, রাসেলের সাথে আসি, কিন্তু আমি তো কারোর সাথে লাগুক বা না লাগুক আমি তো অ্যাকশন নিবো, দিব না একটা, আমি ঠিক অ্যাকশন নিবো। তখন তাইব ভাই আমার বলছে সানি ভাই আমার পার্টটা কেটে দেয়। এখন ব্যাপারটা হচ্ছে কি, ঘটনা আছে, সবকিছু মিলায় ঘটনা। আমি যদি ওনার পার্টটা কেটে দিই, তাহলে তাহলে ও ক্রিমিনাল, ও যে ক্রাইম, ও যে ক্রিমিনাল একটা, আমি ওকে এটা প্রমাণ হবে কেমনে আমাকে বলেন? হ্যাঁ, এটা তো প্রমাণ হবে না। কারণ তখন তো বলা যাবে যে একটা মেয়ে একটা ছেলেকে প্রপোজ করতেই পারে, কিন্তু ও তো প্রপোজ না, ও তো অনেক কাহিনী করতেছে নিজেকে মানে হাইটে তোলার জন্য। সে এর নাম ওর নাম ভাঙাইতেছে, এটাই তো অপরাধ। তো এটা একটা মানহানি করা মানুষকে, এই তো এটা গেল। এখন আমি তো এগুলা আমার ফেসবুক সবাই দেখছে, জনগণ আমি দিছি চারিপাশে ছড়াই দেখছে। এখন ও ক্লেম করছে এটা এআই। এআই কি জিনিস ও নিজেও জানে না। ও আবার আমাদেরকে চ্যালেঞ্জ ছুটছে, তো ও নাকি প্রমাণ করে দেখাবে কি একটা অ্যাপ্লিকেশন আছে ওয়ার্ল্ড ওয়াইড, ও নাকি ওটা ওর পোস্টে লিঙ্ক দিবে অ্যাপ্লিকেশনস এর। তা আমার কথা হচ্ছে ও লিঙ্ক দেয়ও নাই অ্যাপ্লিকেশনস এর। হ্যাঁ, আর আর ও জানে কেমনে এসব অ্যাপ্লিকেশনস এর নাম? ও জানে কেমনে এত কিছু? তার মানে ও এইগুলো করে। হ্যাঁ, শি ইজ এ ক্রিমিনাল ইটসেলফ। কই আমরা তো বলি নাই। যখন ও যখন রাসেল মিয়ার অডিও ছাড়তেছে রেকর্ডেড, আমরা কি বলছি যে রাসেলের এটা এআই? রাসেল বলতে পারে যে এআই, কিন্তু আমরা তো ওকে সাপোর্ট দিচ্ছি। আমরা তো সবাই সাপোর্ট দিচ্ছি না রাসেলের এটা এআই না, এটা রাসেলের রিয়েল অডিও, রাইট? আচ্ছা, ওর যে হ্যাকার ওটার নাম হচ্ছে তুষার বলে একটা ছেলে চট্টগ্রামে। ঠিক আছে, ও হ্যাক করতে পারে, হ্যাক আমরাও করতে পারি, কিন্তু ওর পেজ যদি আমরা নামাই দিই,